খেয়াল করে শুনেন, বোঝার চেষ্টা করবে না, বলে দিলাম। তুমি আমার সাথে এরকম ব্যবহার করলে আমি আর তোমার সাথে থাকতে পারবো না। তোমাকে থাকতে বলছে কে? যাও এখনই, চোখের সামনে থেকে দূর হয়ে যাও। হ্যালো মা, কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? হ্যাঁ মা, আমি ভালো আছি। আচ্ছা মা, তোর কি মন খারাপ? না, মন খারাপ না। জামাইয়ের সাথে কি ঝগড়া হয়েছে? না মা, জামাইয়ের সাথে ঝগড়া হয় নাই। তোমার জামাইয়ের সাথে আমার কখনোই ঝগড়া হয় না। আচ্ছা ঠিক আছে মা, রেখে দেই, পরে কথা বলবো। আরে এত সকালে সুহানা গেল কই? কয়টা বাজে? দেখি তো কি রান্না করছে। কিছুই তো রান্না করে নাই। ও সকালে গেল কই? ও এই রুমেও তো নাই। দেখি তো ওয়াশরুমে গেছে নাকি। কই যাইতে পারে ও? তোমাকে থাকতে বলছে কে? যাও এখনই, চোখের সামনে থেকে দূর হয়ে যাও। আল্লাহ, কি বলে দিছি ওরে আমি রাগের মাথায়। এটা কালকে কথার জন্য রাগ করে তো কোথাও চলে গেল না ও আবার। শিট। কই গেছিলা তুমি এত সকালে? ওনার আবার কি হইল? পাশের বাসার ভাবি ডাকছিল, তাই একটু গেছিলাম। এরপর থেকে আর না বলে আমারে কোথাও যাবে না তুমি, ঠিক আছে? আর কালকে রাতে আমি তোমার সাথে অনেক দুর্ব্যবহার করে ফেলছি, আমি সরি। তুমি কিছু মনে করো না প্লিজ। আমরা বেশিরভাগ সময়ই ঘরের স্ত্রীকে হেয় প্রতিপন্ন করি এবং অসম্মান করি। সবাই না, কিন্তু অনেকেই। কিন্তু একটু লক্ষ্য করে দেখবেন, স্ত্রী ছাড়া 2 মিনিট একটা বিবাহিত পুরুষের জীবন অচল। কারণ একটা বিবাহিত পুরুষ স্ত্রী ছাড়া ঘরে গামছাটাও খুঁজে পায় না। তাই থাকতে মূল্য দিতে শিখুন, স্ত্রীকে ভালোবাসুন। একবার স্ত্রী যদি চলে যায়, দেখবেন পুরো পৃথিবীটা অন্ধকার।